আসসালামু আলাইকুম। রিয়েক্টের ওয়ার্ল্ডে আপনাকে আবারও স্বাগত। সো আজকে আমরা রিয়েক্ট নিয়ে কাজ করার জন্য এই ভিডিও থেকে দুটো জিনিস দেখব। সেটা হচ্ছে প্রথমে আমরা কিভাবে একটা রিয়েক্ট ফাইল ওপেন করব বা রিয়েক্ট অ্যাপ ওপেন করব, এবং আরেকটা জিনিস হচ্ছে কম্পোনেন্ট কি সে বিষয়ে কিছু একটা জানার চেষ্টা করব। তো রিয়েক্ট অ্যাপ ওপেন করার জন্য বেশ কয়েকটি উপায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে যে কোনো একটা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভিআইটিই, কেউ ভাইট বলে কেউ বিট বলে, যেটাই হোক ভিআইটিই রিয়েক্ট এটা লিখে সার্চ দিলে আমরা এখান থেকে ভিটের অফিসিয়াল পেজে চলে যাব। সো গেট স্টার্ট দিলে এখান থেকে আমাদেরকে কিছু জিনিস দিবে। এই যে, তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমাদের সার্চ বারে গিয়ে হচ্ছে সিএমডি সার্চ দিব। সিএমডি থেকে আমাদের সিএমডি থেকে আমাদেরকে প্রথমে আমাদের ফাইলে যেতে হবে। সো আমরা দিলাম সিডি, আমাদের ফাইল হচ্ছে রিয়াক্ট ওয়ার্ল্ড। এরপর আমরা দিব আমাদের ফোল্ডারের মধ্যে যাব। সো ফোল্ডারের নাম হচ্ছে রিয়াক্ট কোর কনসেপ্ট কনসেপ্ট সো এখানে এসে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদেরকে এখানে যে জিনিসটা লিখতে হবে। সো এখানে আমরা দিলাম হচ্ছে npm npm create, তারপর হচ্ছে বাইট রেট লেটেস্ট, এরপরে প্রজেক্টের নাম। সো আমরা এখানে দিলাম হচ্ছে এক্সপ্লোর রিয়াক্ট কনসেপ্ট রিয়াক্ট কনসেপ্ট। তো এখানে আপনার তারপর ডাবল ড্যাশ, আবার ড্যাশ দিয়ে আমরা এখানে দিব টেমপ্লেট টেমপ্লেট এখানে আমরা ভিউই না দিয়ে আমরা দিব হচ্ছে রিয়াক্ট। সো এখান থেকে আমরা আবার বলতে পারি যে এখান থেকে আমরা কপিং পেস্টিং করতে পারি। সো এটা কেন করলাম, সো আমরা এখান থেকে এটা কপি পেস্টিং করি যেহেতু বলছেন। সো এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিব। সো আগেরটাকে কেটে দিলাম, কেটে আমরা এখানে জাস্ট হচ্ছে রিয়াক্ট দিয়ে দিব, আর আমাদের ফাইলের নামটাকে এখানে আমরা চেঞ্জ করে দিব। ফাইলের নাম দিলাম হচ্ছে আমরা রিয়াক্ট বা এক্সপ্লোর রিয়াক্ট কোর কনসেপ্ট দিয়ে আমরা এখানে এন্টার করে দিব। তো এন্টার করার পরে আমাদের এখানে রিয়াক্টের আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ফাইলের মধ্যে যাওয়ার জন্য। সো আমরা এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের ফাইলটা ওপেন হবে। এরপরে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো এখান থেকে যেটা যেভাবে আছে এটা কপি করে এভাবে পেস্ট করে দেব। সো এখন আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। সো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। সো এটা ইনস্টল হোক, এর মধ্যে আমরা একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট জিনিসটা কি? কম্পোনেন্ট মূলত হচ্ছে ওয়েবসাইটের ছোট ছোট কিছু অংশ। সো আমরা কম্পোনেন্টটা দেখব। সাপোজ আমরা যদি একটা ক্যালকুলেটরের কথা চিন্তা করি, সো একটা ক্যালকুলেটরের মধ্যে অনেকগুলো বাটন আছে। তো কিছু আছে নিউমেরিক 1 2 3 4, কিছু আছে অপারেটর প্লাস ইনটু, এরপর হচ্ছে মাইনাস, এগুলা। তো এগুলো এক একটা কম্পোনেন্ট, ছোট ছোট এক একটা বাটন এক একটা কম্পোনেন্ট। আবার সবগুলা মিলাই হচ্ছে একটা কম্পোনেন্ট, মানে পুরো ক্যালকুলেটরটা যদি আমরা চিন্তা করি তাহলে সব ওভারঅল জিনিসটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আবার এখানে ছোট ছোট কিছু কম্পোনেন্ট আছে। সো এটাই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, সো সেক্ষেত্রে অনেকগুলা ছোট ছোট ইটের টুকরা বা ব্লক আকারে আম, আহ, একটা একটা করে আমাদের একটা বড় বিল্ডিং তৈরি হয়। সো এখানে এক একটা ইট এক একটা কম্পোনেন্ট, আবার সবটা মিলে হচ্ছে একটা কম্পোনেন্ট। সো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টের বিষয়। এখানে আমাদের অ্যাপ রিয়েক্টের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এখানে আমাদেরকে রান দিতে বলছে। আমরা রান দেওয়ার আগে এখানে একটা জিনিস করব, কোড স্পেস ইনটু ডট, এটা দিয়ে এন্টার করব। এটা কেন দিলাম, এটা হচ্ছে আমাদেরকে আমাদের কোডটা ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের এটা ওপেন হয়ে যাবে। সো আমরা এটা এখানে ওপেন হলো। এরপরে আমাদেরকে এই জিনিসটা আমরা
রান করে দিব। আমরা যদি এটা এখান থেকে রান করে দিই, হ্যাঁ এখান থেকে আমাদের এই জিনিসটা রান করে দেওয়ার পরে আমাদেরকে এখানে কন্ট্রোল, তারপরে এখানে ক্লিক করলে আমাদের এটা আমাদের লাইভ সার্ভারে এটা অন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রিয়েক্টের অ্যাপটা। তো আমরা যদি এই জিনিসটাকে পাশাপাশি রাখি অ্যান্ড এর পাশে আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের যে অ্যাপটা, তো এটা রাখলাম। তো এখান থেকে আমাদের মূলত আমরা কোন ফাইলে কাজ করব, আমরা এসআরসি যে সোর্স ফাইলটা আছে এখানে যাব। এখান থেকে একটা ফাইল আছে অ্যাপ ডট js সো এই ফাইলটা আমরা ওপেন করব। আমরা এই ফাইলে হচ্ছে মূলত কাজ করব। তো আমরা যদি এই মানে এই পেজের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত এটা হচ্ছে একটা, এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আবার এই রিটার্নের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আবার এই থেকে এটা একটা কম্পোনেন্ট, পি থেকে পি একটা কম্পোনেন্ট। সো আমরা এই যে এখানে লোগোটা একটা কম্পোনেন্ট, তারপরে হচ্ছে আমাদের এই লেখাটা একটা কম্পোনেন্ট, সবগুলা মিলাই একটা কম্পোনেন্ট। সো এই জিনিসটা হচ্ছে কম্পোনেন্ট। তাহলে আমরা বুঝলাম। আরেকটা জিনিস হচ্ছে রিয়েক্টের মেইন যে একটা রিয়েক্ট যে কাজটা করে একটা ওয়েবসাইটকে ছোট ছোট অংশে মানে কম্পোনেন্ট আকারে ভাগ করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো সুবিধা হয়, বারবার কোডগুলো লিখতে হয় না বা এইচটিএমএলগুলো লিখতে হয় না। এবং হচ্ছে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আমাদের এখানে হচ্ছে ক্লিক অন দ্য, এই জিনিসটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। এখান থেকে বাদ দিয়ে সেভ দিব, এই জিনিসটা এখন চলে গেছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের এই আমাদের যে ফাইলে আমরা কাজ করব, সো এই ফাইলটি হচ্ছে এই আমাদের এসআরসি ফাইলে ফাংশনের মধ্যে আমাদের এখানে আরেকটা জিনিস দেখতে হবে। আমাদের ফাংশনের মধ্যে আমরা আগে ফাংশন যখন নর্মালি লিখতাম, নর্মাল ফাংশনগুলোতে আমরা ছোট হাতের দিয়ে শুরু করতাম। সো আমাদের রিয়েক্টের মধ্যে জেএসএক্স এর যে ফাইল আছে এখানে আমাদেরকে ফাংশনের নামটা বড় হাতের লিখতে হবে। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে কম্পোনেন্টের বিষয় যদি আমরা বলি, এটি হচ্ছে আমাদের কোডগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবে, ছোট ছোট অংশে ভাগ করবে এবং হচ্ছে কম্পোনেন্টের সবগুলো কম্পোনেন্টকে একসাথে আবার মার্জ করবে, মার্জ করে একটা কম্পোনেন্টে তৈরি করবে, যেটাকে আমরা ওয়েবসাইটও বলতে পারি। পাশাপাশি আমরা আরও কিছু জিনিস মোটামুটি কম্পোনেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। আমরা অনেকগুলো কম্পোনেন্টও তৈরি করব, যেমন এখানে এক একটা কম্পোনেন্ট আমরা চাইলে এই কম্পোনেন্টটা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। সো এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, এটা চলে গেল। তো এই হলো আমাদের কম্পোনেন্টের বিষয়। আর আমাদের রিয়েক্ট অ্যাপ এভাবেই আমাদের ওপেন করতে হবে। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা বাকি রিয়েক্ট নিয়ে কথা বলবো।